আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফার্মের পাশাপাশি কিছু গাছও লাগিয়েছিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর পেয়ারা গাছ হয়েছে। আর এগুলো আসলে একটু যত্ন জোগাড় লাগে। খুব সুন্দর সাইজ হয়ে গেছে। এগুলো আসলে পারফেক্ট টাইম হয়েছে এখন আপনার পলি প্যাক করার জন্য। কারণ পলি প্যাক যদি করেন আপনার সাইজগুলো অনেক ভালো হবে এবং খুব সুন্দর মিষ্টতা আসবে। কারণ এখন শীতের সময় একটু শীতটা একটু বেশি হয়, যার কারণে আসলে পেয়ারাগুলো ফেটে যায়। তো এই জন্য অনেক প্রবলেম ক্রিয়েট হয়। সো এই জন্য আজকে চিন্তা ভাবনা করলাম যে পেয়ারাগুলো প্যাকেট করার জন্য। দেখেন খুব সুন্দর মাশাআল্লাহ। এরকম আরও আলহামদুলিল্লাহ অনেক হয়েছে এই কাছে। আর দেখুন এই এই যে পোকামাকড় অনেক সমস্যা হয়, যার কারণে পেয়ারাগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আসলে পলিব্যাগটা করলে খুব সুন্দর হয় মাশাআল্লাহ। আর পলিব্যাগটা করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন, পলিব্যাগের কোনাগুলো একটু কেটে দিবেন, কারণ যখন আপনি পলিব্যাগটা করবেন তখন এটার ভিতরে আসলে জলীয়বাষ্প সৃষ্টি হয়, পানি জমে, অনেক পানি ছাড়ে, তো যার কারণে পানি জমে করে যদি আপনি পলিব্যাগের কোনাগুলো না কেটে দেন তাহলে দেখবেন যে পানিগুলো ভিতরে আটকে গেছে এবং এ থেকে পেয়ারাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আর ফল গাছটা একটু লাগানোর জন্য ইনশাল্লাহ সবাই চেষ্টা করব, কারণ এই ফল গাছের কোনো বিকল্প নেই, বিশেষ করে পেয়ারা গাছ, কারণ এটা সারা বছর ব্যাপী ফল পাওয়া যায়। সো আমরা সবাই চেষ্টা করব বাসায় একটা হলো ফল গাছ লাগাতে, কারণ ফল গাছের কোনো তুলনাই নেই।